হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মর্নিংটা একটু অন্যরকম। অন্যরকম মিনস আজকে উপোস করেছি, তো একটু লেট করেই উঠেছি কারণ যদি খিদে পেয়ে যায়। তারপরে মাথাও যন্ত্রণা করছে হালকা হালকা, তাই একটু লেট করেই আজকে উঠেছি। তো এখন যাচ্ছি স্নান করতে, শ্যাম্পু ট্যাম্পু করবো, করে টোরে তারপরে ঘরের পুজোটা একটুখানি মার সাথে সাথে হেল্প করে দেব। তারপর যাব মন্দিরে জল ঢালতে। তো দেখতে থাকো, তাড়াতাড়ি করে নিই, অনেকটাই লেট হয়ে গেল। তো স্নানে চলে যাই, শ্যাম্পু ট্যাম্পু করতেও অনেকটা টাইম লাগবে। তো চলো, বিকেলে সুদীপ্তও আসবে, তাড়াতাড়ি করে জল টল ঢেলে নিতে হবে। কাজ বাজ যা আছে সব কিছু কমপ্লিট করে নিতে হবে। মা সব কিছু এনে রেডি করে দিয়েছে, মানে ফল ঢল ফুল টুল সব কিছু মা সকাল সকাল এনে রেডি করে দিয়েছে। আমি জাস্ট সাজাবো, শাড়ি টাড়ি পরবো, রেডি হব, সাজাবো, তারপরে যাবো মন্দিরে। তো উপোস করেছি, বেশি কথাও বলতে পারছি না, যদি খিদে পেয়ে যায়। তো যাই হোক, দেখতে থাকো। আর দেখো বাইরের ওয়েদারটা। তো চলো দেখতে থাকো। তো এখন স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চুল পুরো ভিজা বেঁধে রেখেছি। শ্যাম্পু ট্যাম্পু ডান, ঘরের পুজোটা করে তারপর যাব। মার যেহেতু লেট হয়ে গেছিলো, ঘরের পুজোটা আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে দিয়েছি। এখন লিঙ্গটাকে স্নান টান করাবো, তারপর মন্দিরের জন্য গোছাবো, তারপর যাব। অনেক লেট হয়ে যাবে, তো চলো দেখো গুছিয়ে নিয়েছি ঠাকুরের সিংহাসন, দেখতে পাচ্ছ কেমন হয়েছে সাজানো, বলো। দেখো ঠাকুর সব গোছানো, স্নান টান করে ঠাকুরের ফুল টুল দিয়ে সব সাজানো হয়ে গেছে। আর এখানে দেখো, এই যে এখন লিঙ্গটাকে স্নান করাবো, লিঙ্গকে স্নান টান করি, এখানে সব কিছু রেডি হয়ে গেছে। দেখতে এখানে ঘি মধু টধু সব কিছু রেডি, গঙ্গা জল। এবার ঠাকুরকে স্নান করাবো, ওখানে ফল টল সব রয়েছে, ঠাকুরকে মন্দিরে যাবো পুজো দিতে, দেখতেই পাচ্ছ। আমি বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব, সবাই শরীর ভালো রাখো। তোমাকে নিয়ে এসছি, তুমি সরাসরি ভালো লাগছে। আমি এর জন্য গেলাম আজকে আনতে। আমি কি জানি আমার আশা ছিল আমি কি বাড়িতে আসবে কি না কি আর ছয়। রুদ্রা ফুলগুলো নিচে দিয়ে দিতে পারতাম, থাকবে ওখানে। পাচ্ছে সব কিছু গুছিয়ে উঠেছি, মা আমার গোছানোটার জন্য ডান, ওখানে গোছানো আমার রেডি, মন্দিরে যেটা নিয়ে যাব। আর এদিকে সব গুছিয়ে টুচিয়ে দিয়েছি, মা এখন পুজো করছে। তো মা পুজো করে নিক, আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, নাহলে অনেক লেট হয়ে যাবে আমি যদি পুজো করতাম। তাই মা পুজো করছে, আমি ওগুলো গুছিয়ে নিয়েছি। তো মার হয়ে যাক, আমি এখন রেডি হয়ে নিই। দেখতেই পাচ্ছ হাফ রেডি হয়েছে, এখন শাড়ি ঠাড়ি পরবো, পরে তারপর যাবো। চুল পুরো ভিজে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, তো তাড়াতাড়ি চলো মন্দিরে নিয়ে গিয়ে তারপর দেখাবো, চলো। তা এখন আমি আর মা যাচ্ছি মন্দিরে, মাও যাচ্ছে আমার সাথে। এটা আমাদের পাড়াতেই, আগের উইকে যেখানে ঢেলেছিলাম ওখানেই গেছিলাম। এখানে দুজন ঢালছিল, তাই আমি দাঁড়িয়েছিলাম বাইরে। এই ভাইটা নিয়ে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল, তবুও দাঁড়িয়েছিলাম। এরা হয়ে গেলে তারপরেই আমি জল ঢালবো।
3বার দিয়ে তারপর আবার উপরে ত্রিশূলটা দিবি। ষাঁড় গরু সবার জন্য রাখবি। সামনের দিকে আয়। হর হর মহাদেব, জয় হর হর মহাদেব। এখন পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। যে মাও এসছে আমার সাথে। উফ, চলো বাড়িতে গিয়ে জল টল খাবো, তবে দেখা হবে। এখন পুজো দিয়ে চলে এসেছি, দেখলেই বাড়ি চলে এসেছি। এসে এখন জল খেয়ে নিয়েছি। এখন কিছু মা সাবু মেখে দেবে। আমার আর ভালোই লাগছে না, মা সাবু মেখে দেবে, ওই সাবুটাই খাও। হাসছো কেন তুমি? খালি হাসে। যাই হোক, সাবু খাবো। দাদা আজকে দোকানে চলে গেছে, মার বাবা খেয়ে নিয়েছে। আর আমার এখন আর খেতে ইচ্ছা করছে না, গা হাত পা ছেড়ে দিয়েছে, তবুও খাবো। আর সুদীপ তো আসার কথা আছে, বলেইছিলাম। জানি না কি করবে, ওর অফিসে রয়েছে। ওর আবার পায়ে ব্যথা হোক, কী করবে জানি না। তো দেখি ও আসে কিনা। তো চলো ততক্ষণে সাবুটা খেয়ে নিই। সাবু আর ফল খেতে তো ইচ্ছা করছে না, তবু খেতে হবে একটুখানি। তো খেয়ে নিই।